যুবরাজনগরের বিষ্ণুপদনাথ অদম্য পরিশ্রম এবং মৎস্য চাষে সাফল্য। উত্তর জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত যুবরাজনগর গ্রামের এক সময়ের সাধারণ কৃষক বিষ্ণুপদনাথ আজ সবার কাছে পরিচিত একজন সফল মৎস্য চাষী হিসেবে। অদম্য পরিশ্রম, ধৈর্য ও সঠিক পরিকল্পনার মাধ্যমে তিনি গড়ে তুলেছেন মৎস্য চাষের এক উচ্চ দৃষ্টান্ত। প্রথম জীবনে বিষ্ণুপদ তিনি সবজি চাষ করে জীবিকা নির্বাহ করতেন, তবে সবজি চাষে তেমন লাভবান না হওয়ায় তিনি পেশা পরিবর্তনের সিদ্ধান্ত নেন এবং হাত দেন মাছ চাষে। আজ তিনি সফল একজন মাছ চাষী। কি রয়েছে বক্তব্য শুনুন। সফলতা অর্জন করতে গিয়ে কতটুকু সমস্যার সম্মুখীন হয়েছেন এবং কিভাবে শুরু করেছেন? প্রথম শুরুটা কি কোথা থেকে শুরু করেছেন? প্রথমত নমস্কার সবাইকে। আমি প্রথম ছিলাম কৃষক, সাধারণ কৃষক, সবজি ক্ষেত করতাম। সবজি ক্ষেত করার পরে দেখা গেছে যে সবজি ক্ষেতের যে বাজার মূল্য দেওয়া যায় ফুলকপি 60 টাকা 3 টাকা কেজি, এটা দেখে আমি খুব লস হইতো আমার। তখন সময় ফিশারি দপ্তরের সাথে আমি যোগাযোগ করতাম। মাছ নিয়ে আমার একটা স্বপ্নও আছে যে মাছ চাষ একটা সময় আমি করবো। তো ফিশারির মাধ্যমে গেছি, ট্রেনিং করছি, প্রোগ্রাম করছি। এটা থেকে আমার একটা অভিজ্ঞতা লইছি। লইয়া প্রথমে একটা ছোট একটা পুকুর দিয়ে আমি কাজটা শুরু করছি। শুরু করার পরে আস্তে আস্তে দেখা গেছে এটার থেকে যে মোটামুটি 10-5 হাজার টাকা খরচ করলে হয়তো 25-30 হাজার টাকা বিক্রি হয়, এরকম হয়েছে। তো এই টাকাটা আমি নষ্ট না করিয়া আরেকটা পুকুর কুদাইছি, এরপরে আরেকটা করছি। এইরকম করতে করতে মোটামুটি একটা রেনু আগরতলা থেকে আনতাম, লিলাম বাজার থেকে আনতাম। তো মনে ভাবনা হয়েছে যে না, এখন আমি নিজে কিভাবে রেনুটা নিজে তৈরি করতাম। এটা নিয়ে আমি খুব ঘাটাঘাটি করছি, ফিশারির মাধ্যমে গেছি, ট্রেনিং করছি। এরপরে নিজেও ফিশারি দপ্তরে গেছি। অবশ্য বর্তমানে তার এই মৎস্য চাষে আরো 4 জন শ্রমিক নিয়মিত কাজ করছেন, যাদের পরিবারও আয়ের উপর নির্ভরশীল। ফলে তার এই উদ্যোগ শুধু নিজের নয়, অন্যের পরিবারের স্বনির্ভরতার আলো ছড়াচ্ছে। বিষ্ণুপদনাথের ভাষায়, পরিশ্রম করলেই সাফল্য আসবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।